অনেক যুবক আছে, এটা তো আপনারা জানলে হাসবেন, হাস্যকর কথা যদিও, যে গার্লফ্রেন্ড বলেছে যে তাকে নামাজ পড়তে হবে, এই জন্য আগে নামাজ পড়তো না, কিন্তু গার্লফ্রেন্ড বলেছে নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে তোমার সাথে কোনো কথা নাই, বা সেদিন থেকে পাকা নামাজি। আরও আশ্চর্য হবেন, গার্লফ্রেন্ড তাকে তাহাজ্জুদে নাকি ডেকে দেয়। গার্লফ্রেন্ডে বলে তাহাজ্জুদ, গার্লফ্রেন্ডও বলে এবং তাকেও বলে, মোবাইলে গভীর রাতের ফোন দেয় যে এখন উঠো তাহাজ্জুদ নামাজ পড়ো। এরপর গার্লফ্রেন্ড বলেছে কোরআন তেলাওয়াত করতে হবে, হঠাৎ করে কোরআন শিখার ধুম, ভালো কথা, কিন্তু যেই কাজগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখানোর জন্য করা উচিত ছিল, সে কাজগুলি আরেকজন মানুষকে দেখানোর জন্য আপনি করলেন। বিন্দুমাত্র সওয়াব তো হবেই না, কাজটা ভালো কিন্তু মাকসাদ হচ্ছে খারাপ, এই জন্য বিন্দুমাত্র সওয়াব হবে না, বরং তার জন্য দুঃসংবাদ হচ্ছে কাল কিয়ামতের ময়দানে ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক ঘোষণা করিয়ে দিবেন, ও আমার ফেরেশতারা, তোমরা ওই সমস্ত ব্যক্তিগুলোকে ঘোষণা করে দাও যারা আমি আল্লাহ ছাড়া আর অন্য কারো সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইবাদত করত, তাদেরকে ঘোষণা করে দাও যে যার সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত করত, সে যেন আজ কিয়ামতের ময়দানে তার কাছ থেকে তার প্রতিদান বুঝে নেয়, আমি আল্লাহ পাক তাকে প্রতিদান দেব না, আমার কাছে তার কোনো প্রতিদান নাই, সে যেন তার কাছ থেকে বুঝে নেয়। তাহলে বাহ্যিক দৃষ্টিতে খুব ভালো কাজ করছেন, কিন্তু আপনি জানেন না যে আপনি কতটা ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য অবৈধ সম্পর্ক থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমাদের ঈমানকে ধ্বংস করার অন্যতম একটা হাতিয়ার হচ্ছে নারী। এই জন্য নারী ফিতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে।